নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিশ ফ্রাই তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু লোটে মাছের ফিশ ফ্রাই খেয়েছেন কখনো? আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। প্রথমেই দেখুন, এখানে আমি 6 পিস লোটে মাছ নিয়ে নিয়েছি। ফিশ ফ্রাই তৈরি করার জন্য আপনারা একটু বড় সাইজের লোটে মাছ নেওয়ার চেষ্টা করবেন। এরপর একটা কাঁচির সাহায্যে মাছের পেটের দিক থেকে এইভাবে লম্বালম্বি করে চিড়ে দিলাম। যে পাখনাগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। পেটের কাছটাও যে মোটা পাখনা থাকে সেটাকেও কেটে বাদ দিয়ে দিলাম। মাথাটা আর লেজের দিকটা আমি আগেই কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর দেখুন, ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আস্তে আস্তে কাঁচির সাহায্যে মাঝের যে লম্বা কাঁটাটা থাকে সেইটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন, এইভাবে ঠিক কাঁটাটাকে বের করে মাছের ফিলে তৈরি করে নিলাম। এইভাবে সবকটা মাছেরই আমি ফিলে তৈরি করে নিয়েছি, আর মাঝের যে লম্বা কাঁটাটা সেটাকেও দেখুন কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা, হাফ টিস্পুন দিয়ে দিলাম ক্রাশড গোলমরিচ, হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাসুন্দি, আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি নুন। সব কিছুকে ভালোভাবে মাছের ফিলেগুলোতে মাখিয়ে নিতে হবে। এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো 30 থেকে 40 মিনিটের জন্য। এবার ফিশ ফ্রাইগুলো তৈরি করে নেব। ম্যারিনেট করা মাছের ফিলেগুলোকে নিয়ে নিয়েছি, আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন ময়দা। এবার নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। 1 চিমটি মতন নুন দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এরপর ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিলাম। একটা করে মশলা মাখানো মাছের ফিলে নিয়ে এইভাবে ফিলের গায়ে ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, আমি ঠিক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেইভাবে মাছের ফিলের গায়ে ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে মাখিয়ে নেবেন। সবকটা ফিলের গায়ে ময়দা আর কর্নফ্লাওয়ারটা মাখানো হয়ে গেছে। এরপর বেঁচে যাওয়া ময়দাটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর যে মশলাটা মাছটা ম্যারিনেট করেছিলাম যেই মশলাটা দিয়ে বেঁচে যাওয়া মশলাটুকুও এই বাটির মধ্যে নিয়ে নিলাম, মশলাটা ফেলবো না দেখে। দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল স্পুন ময়দা, 1 চিমটি নুন, আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, ঠিক দেখুন আমি যেরকম দেখালাম সেরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা আপনারা ডিম দিয়েও তৈরি করতে পারেন, আমি আজকে ময়দা দিয়েই করলাম। এরপর একটা করে ফিলে নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। আমি ডবল কোট করব, তাই একবার এইভাবে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেওয়ার পর আবারও ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আরও একবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। এরপর কি করব, একটা ছুরির সাহায্যে এইভাবে চারদিক থেকে এইভাবে একটু চাপ দিয়ে ফিশ ফ্রাইটাকে একটা সুন্দর শেপ দিয়ে নেব। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন। দেখুন, একটা ফিশ ফ্রাই কিন্তু তৈরি হয়ে গেল। এবার ফিশ ফ্রাইগুলোকে ভেজে নেব। ডিপ ফ্রাই করব, তাই একটু বেশি পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। একটা ফিশ ফ্রাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর মিডিয়াম ফ্লেমে ফিশ ফ্রাইটাকে ভেজে নেব। একটা দিক হয়ে গেছে, এবার আরেকটা দিক উল্টে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে সুন্দর এরকম বাদামি রং ধরা পর্যন্ত কিন্তু ফিশ ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে ফিশ ফ্রাই বানিয়ে গরম গরম সার্ভ করুন স্যালাড আর কাসুন্দির সাথে। অসাধারণ লাগে খেতে। অবশ্যই কিন্তু এইভাবে একবার বানান, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।